বসন্তের আবহাওয়ায় হাবুডুবু খাচ্ছে রাজ্য। বেশ মনোরম আবহাওয়া। মার্চ মাসে এসেও ভোরের দিকে হালকা শিশিরানি কিন্তু অনুভূত হচ্ছেই। তবে বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রা, যদিও তা প্রতি বছরের তুলনায় অনেকটাই কম। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও এবার বেশ অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত 2 দিন আকাশ পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশই বাড়তে চলেছে। বেলার দিকে বাড়বে এই গরম। বাংলা জুড়ে উত্তর পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আগামীকাল পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনোই থাকবে। তারপর বৃহস্পতিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। টানা 2 দিন বৃষ্টিপাত চলবে। এরপর শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তবে আগামী বৃহস্পতিবার থেকেই বদলে যাবে আবহাওয়া। বৃষ্টির পাশাপাশি বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এইসব জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 48 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই 3 জেলায় প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই সমস্ত জেলার জন্য হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামীকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের 2-1 জায়গায়। মালদা ও 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকাগুলিতে। তবে আজ থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে উত্তরবঙ্গে। পরিসংখ্যানে বলা হয়েছে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াসে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আজ 32 থেকে 93%, আর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাংলার পর দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন ঘটবে পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে। তবে আগামীকাল থেকেই সিকিম এবং উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় সহ মধ্যপ্রদেশেও। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে। দক্ষিণ ভারতের কেরল, পন্ডিচেরি সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা শেষ পূর্বাভাসে কি জানিয়েছেন। তাপমাত্রা আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বর্তমানে যেটা চলছিল, সকালের দিকটা একটু ঠান্ডা থাকছিল, হয়তো স্বাভাবিকের থেকে কমই ছিল। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে লাস্ট কয়েকদিন ধরে 19 ডিগ্রি কাছাকাছি রয়েছে, স্বাভাবিক থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো কম। দিনের তাপমাত্রাটাও স্বাভাবিকের থেকে একটু কম চলছিল। আগামী 3 দিনে তাপমাত্রা বেড়ে যাবে প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। দিনের রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বৃষ্টিপাত 11-12 তারিখে থাকবে না। 11-12 তারিখ শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। মেনলি 14, 16, 17 এই তারিখগুলো 2-1 জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 13 তারিখ এবং 15 তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা কম উত্তরবঙ্গ জেলায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 14 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, এবং 16 থেকে 17 তারিখের মধ্যে
বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আগামী 3 দিন আরো কিছুটা বাড়বে, বেড়ে হয়তো 33-34 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রাটাও 3-4 ডিগ্রি মতো বাড়বে, বেড়ে 23-24-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা আগামী 3-4 দিন। মেনলি 13 তারিখ বা 15 তারিখে যে বলা হলো, 13, 14, 15 এর মধ্যে যে বৃষ্টিপাত বলা হলো, 13 এবং 15 বলে কাছাকাছি এলাকাগুলো 2-1 জায়গায়, 14 তারিখে অন্যান্য জেলাগুলোতেও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে এটা সিগনিফিক্যান্ট ওয়েদার সিস্টেম কিছু নেই, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া এবং সেই সাথে যে তাপমাত্রা বাড়বে বলা হচ্ছে, সেই কারণে লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লোকালাইজড আন্ডারস্টর্ম এর সব জায়গায় তো থাকবে না, বা থাকলেও সেটা অল্প সময়ের জন্যই থাকবে। 16-17 তারিখ আবার কিছুটা সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা সব জেলাতেই বাড়বে। তাপপ্রবাহের সিচুয়েশন এখনো সবে মার্চ মাস চলছে, এখনই সেরকম সিচুয়েশন নেই। তাপপ্রবাহের জন্য আরো অনেক তাপমাত্রা বেশি দরকার হয়। বর্তমানে যেটা চলছিল স্বাভাবিকের থেকে একটু কম চলছিল, বরং আগামী 3 দিনে ওটা কিছুটা বাড়বে, হয়তো স্বাভাবিকের থেকে আবার বাড়বে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং এই মুহূর্তে সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।